এই মাঠটা একদিন রঙে রঙে ভেসে যাবে, লাল, গোলাপি, হলুদ, কমলা, যেন পৃথিবীর সব রং এক জায়গায় এসে জমা হবে। আজ সেই মাঠ একেবারে নিঃশব্দ, শুনশান না হলেও তেমন রঙিন করার মতো কোনো ফুল নেই। শুধু দাঁড়িয়ে থাকা হাজারো গাছ। মনে হয় রঙেরা আজও ঘুমিয়ে আছে, শুধু অপেক্ষা করছে কবে আবার দুনিয়াকে প্রেম আর খুশির রঙে রাঙাতে পারবে। কিন্তু মাঠ নীরব হলেও বাজার কিন্তু থেমে নেই। ফুলের ঋতু পুরোপুরি না এলেও গদখালির বাজার আজও রঙের দুনিয়া। গদখালির এই সকালের ফুলের বাজার যেন উৎসবের আগাম ট্রেলার। সকালের এই বাজারে আজ এসেছে কালারফুল গোলাপ, গন্ধরাজ, গাঁদা, জারবেরা, চন্দ্রমল্লিকা এবং রজনীগন্ধাসহ বিভিন্ন জাতের বিভিন্ন রঙের ফুল। চোখ ঘুরালে শুধু রং, গন্ধ আর মানুষের কোলাহল। ক্রেতারা দরদাম করছে, বিক্রেতারাও হিসাব মেলাচ্ছে, আর প্রত্যেকের মাঝে একটাই স্বপ্ন, আগামী মৌসুমটা যেন ভালো কাটে, সুখে কাটে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারদিকে হালকা কুয়াশা, মৃদু ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধতা। রাস্তার দুধারে দু চারজন মানুষ জীবিকার খুঁজে বের হয়েছে। কেউ মাছ নিয়ে যাচ্ছে, কেউ বা বাজারে যাবে, কারো হাতে দিনের প্রথম কাজের সরঞ্জাম। আমরা ঠিক সেই সময়ে রওনা দিলাম গদখালি ফুলের রাজ্যে। একটা ছোট্ট সিএনজিতে চেপে বসলাম। ইঞ্জিনের মৃদু গুঞ্জন আর ভোরের শীত মিলে যেন পথটা আরও রহস্যময় করে তুলছিল। মনে হচ্ছিল এ যাত্রা শুধু গদখালির দিকে নয়, বরং রঙের দিকে, গন্ধের দিকে আর স্বপ্নের দিকে। এভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম ফুলের রাজ্য গদখালির পথে। আপনার নাবারণ মোড়, এখান থেকে গদখালি যেতে কত সময় লাগবে? 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট। তাহলে আমরা একটু চা খেয়ে আসি। হ্যাঁ, আমরা চা খেয়ে বাসে চেপে বসলাম এবং 10 থেকে 15 মিনিটের মধ্যেই গদখালি ফুলের বাজারে গিয়ে উপস্থিত হলাম। কত বিক্রি হলো ভাই? 700 টাকা। 700 টাকা। এখানে মানে কতগুলা হবে? 50 পিসের স্টিক। সবগুলো কত দাম চাচ্ছেন? 1600 টাকা। এখানে আছে কত পিস? 100 পিস। ভাইয়ার এখানে কত পিস আছে? 50 পিস আছে। 50 পিস। আপনার এগুলো কি বিক্রি হয়ে গেছে না বিক্রি করবেন? এইগুলা 50 পিসের একটা করে আটি। তো 50 পিসের একটা আটি কত চাচ্ছেন? 1600 টাকা। 1600 টাকা শো, মানে 100-র দাম 1600 চাচ্ছেন। তার মানে 50 পিসের স্টিক হলো আপনার 800 টাকা আটি। তো তুলনামূলকভাবে আপনার কাছে কি মনে হচ্ছে দাম কম না বেশি বর্তমানে? এখন দামটা বেশি। যখন আরো মৌসুম হবে, বেশি ফুল উঠবে, তখন দাম আরো কমে যাবে। ভালো আছে, তার মানে ব্যবসাটা ভালো হবে আপনাদের এবার। ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি। একেবারে উৎসব মুখর পরিবেশে চলছে এই ফুলের বেচাকেনা। কাকা কত দাম চাচ্ছেন? 14 টাকা করে পিস। 14 টাকা করে পিস। পুরা বান্ডিল কত চাচ্ছেন সেটা বললো? 700 টাকা।
লাল টকটকে কত দাম কেমনে কি চাচ্ছেন? চাচ্ছি 15 টাকা 16 টাকা, দোল মাছ হলে ব্যাপারই রয়েছে। বান্ডিলটা কত চাচ্ছেন? একটা করে আটি? একটা আটি চাচ্ছে 800 টাকা। 800 টাকা। একটা আটির মধ্যে আছে 50 পিস। ফুল নিয়ে আসছেন কেন? অল্প হয়েছে, কেবল শুরু হয়েছে। কতটুক বুনছেন আপনি? আমার 10 কাঠা ভুঁই, 10 খাদা, 16 শতক জমি। 16 শতকের মধ্যে এখনো ফুটতে শুরু করে নাই? কেবল শুরু হয়েছে, লাভ হয়ে গেছে। মানে বর্ষার কারণে কবে নাগাদ এটা ফুল একদম পাবেন? আর ধরেন আর মাসখানেক পর থেকে ফুল আসবে। সামনে আরো 1 মাস পর থেকে আরো প্রচুর পরিমাণে ফুল আপনার ওখানে ধরবে, তখন বিক্রি করতে পারবেন। এইগুলো আপনার ফুল না? জি। আচ্ছা, এখানে কতগুলা নিয়ে আসছেন আজকে? নিয়ে আসছিলাম 300 পিস। জি। প্রতি বান্ডিল কত করে বিক্রি করছেন? ও বিক্রি করেছি 16 টাকা, 17 টাকা, 15 টাকা স্টিক। সেক্ষেত্রে আপনার আটি কত করে যাচ্ছে? আটি এক আটি আছে 750 টাকা, 700 টাকা, 900 টাকায় রাখো। বুঝতে পারছি। না, অনেকেই দেখলাম 700 করে বিক্রি করছে। 700 আছে, 700 আছে, একটু বেশি আছে। 700 আছে ভুট্টাটা। গদখালি ফুলের বাজারটা কত বছর আগে থেকে এখানে বসে বলতে পারবেন? না বলতে রে, আমাদের উপর লোক করতে পারবে না, জানা থাকে না যে এত বছর আগে থেকে বা মুরব্বীরাও এখানে বিক্রি করছে। মনে হয় 30 বছর আগে, তারও বেশি। কত চাল বলেন? 20 আরো ধরো আরো 5-7 বছর আগে, মানে এরশাদ যখন ক্ষমতায় ছিল, হ্যাঁ তারও 5-7 বছর আগে, তারও আগে থেকে এই গদখালি ফুলের বাজারটা এখানে ফুলের বাজারটা লাগতেছে। হ্যাঁ লেগেছে। সে কয় বছর? 30 বছর হবে। 30 বছর কি 40 বছর 42 বছর 40 বছর ধাক্কা 40 42। গদখালি ফুলের বাজারে চলে এসেছি আমি। এটা যশোর জেলায় অবস্থিত। এই ফুলের বাগানে এসে সকালবেলা ফুলের যে মিষ্টি এবং মৌমৌ গন্ধে একেবারে মনটা কেন যেন পুলকিত হয়ে যাচ্ছে। এই গদখালি ফুলের বাজারটা 40 থেকে 45 বছর আগে থেকে এই যশোর জেলায় এই বাজারটি নিয়মিত লেগে আসতেছে এবং এখান থেকে মানুষজন পাইকারি এবং খুচরা যার যেরকম লাগে সেখান থেকে এই ফুল তারা ক্রয় করতে পারছে। এই বাজারের একটা ঐতিহ্য রয়েছে। আপনারা যারা জানেন যে এই বাজারটা আসলে কতটা ঐতিহ্যবাহী একটি বাজার, এই বাজারে সকল রকম ফুল, সৌন্দর্য পিপাসু মানুষ এখান থেকে এই ফুলগুলো খুচরা এবং পাইকারি কিনে থাকে। এই গদখালি ফুলের বাজারটা এখানে এই আশেপাশে যেসব জমি আছে সেগুলোতেই এই ফুলগুলো চাষ হয়, তাই না? এবং সেখান থেকেই এই বাজারে আপনারা বিক্রি করতে নিয়ে আসেন। তো এই বাজারটার একটা ঐতিহ্য রয়েছে। এখানে অনেক পুরানো একটা বাজার এই গদখালি ফুলের বাজারটা। তুমি কি নিজেই ফুল বিক্রি করতে আসছো? কোথায় ফুল হয়েছে? কোথায় তোমাদের খেতে? আচ্ছা, তো তুমি কি কি ফুল নিয়ে আসছো? গোলাপ আর হলো এটা কি? হ্যাঁ, চন্দ্রমল্লিকা। তুমিও তো চন্দ্রমল্লিকার মতন ফুটফুটে, অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, এই ছোট্ট ভাইটি এই গদখালি ফুলের বাজারে এসেছে সে ফুল বিক্রি করতে। সে নিয়ে এসেছে খুবই সুন্দর কিছু গোলাপ ফুল, যে ফুলগুলো আসলে সে নিজেও একটা গোলাপের মতো ফুটফুটে সুন্দর একটা ছোট্ট বাবু। সে নিজে ফুল বিক্রি করতে আসছে। তার আমি চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর। এই যে 2 প্যাকেটের মধ্যে এগুলো চন্দ্রমল্লিকা ফুল, তাই না? এই চন্দ্রমল্লিকা ফুলগুলো কত করে চাচ্ছ তুমি? দাম কত চাচ্ছ? 4 টাকা। 4 টাকা 3 টাকা যাচ্ছে, তো 4 টাকা যাচ্ছে। এটা কি একটা একটা আলাদা আলাদা এরকম নাকি একবার আটি বাঁধা? মানে আলাদা, মানে প্যাকিং করে। গদখালি ফুলের বাজারে ফুল নিয়ে আসা এই ছোট্ট ভাইটি নিজেই একটি ফুটন্ত গোলাপ। তার এই ছোট ছোট হাতে সে সাইকেল চালিয়ে বিক্রি করতে এসেছে গোলাপ আর চন্দ্রমল্লিকা। বর্তমানে
ফুলের মৌসুম নয়, তবুও গদখালি এই ফুলের বাজার একেবারে পূর্ণদমেই লেগেছে, তাই মানুষের হাঁক ডাকার হইচইতে একেবারে মুখরিত। এই ফুলগুলোর নাম কি ভাই? রড স্টিক। আর ওই যে হোয়াইট যেটা দেখতে পাচ্ছি এটার নাম কি? এটা হচ্ছে জিপসি ফুল। জিপসি ফুল। তো এই রড স্টিক এবং জিপসি ফুলের প্রাইসটা যদি একটু জানাতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বলেন কত করে বিক্রি করছেন? আটি মনে করেন আছে 30 টাকা, বুঝছেন? আচ্ছা, আর এগুলো আটি হচ্ছে 100 টাকা করে। এই যে বড় আটি 100 টাকা। আচ্ছা, বড় আটি 100 টাকা করে। আচ্ছা আচ্ছা, মানে ছোট আটি 50 করে বিক্রি করছেন, বড়গুলো 100 করে। এগুলো মনে করেন যে তোড়া বুকেট আর বাসর ঘরে যেগুলো বিটের কাজ করে ওগুলো মনে করেন মারলে সুন্দর। কাকে এই ফুলগুলো সাধারণত কারা কিনে? কোন জায়গার কাস্টমার বেশি আপনাদের এখানে আসে? সব জায়গার কাস্টমার। ঢাকা থেকে আসে কোনো পাইকার? ঢাকা থেকে এসে কি এখান থেকে কোনো ফুল নেয় কেউ? ফুল নেয়, সব গাড়িতে চলে যায়। এই গদখালি বাজারে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এই ফুল কিনতে আসে, পাইকারি ফুল। বুকিংও দেওয়া থাকে, প্রি বুকিং দেওয়া থাকে, সাপ্লাইও হয়। এই পাতাগুলো যে ডেকোরেশনের জন্য, সাধারণত যে মালা কিংবা বিয়ের অনুষ্ঠান। আপনি কি বিক্রি করতে আসছেন না কিনে নিয়ে যাচ্ছেন? বিক্রি করতে আসি। ও, বিক্রি করতে আসছেন। এগুলো আপনার নিজের ক্ষেতের? আচ্ছা, কতটুকুন জমির মধ্যে আপনি এই ফুলগুলো বুনছেন? 10 টাকার মধ্যে। তো এই যে এইগুলো তো গোলাপ, এগুলোও গোলাপের এই ভেরিয়েশনের ক্ষেত্রে কি দামের পার্থক্য আছে নাকি? কালারের একটু দাম আছে। ব্যালেন্ডার এইগুলোর দাম কত? এই যে এই কালারগুলো ভ্যারাইটিস কালার, বুঝলেন? এই কালারটা হলো 500 টাকা 700 টাকা। 500 টাকা 600 টাকা শো, তার মানে 5-6 টাকা করে পিস পড়তেছে। কলির মতো থাকে, ওই সময় আপনারা কাটেন? হ্যাঁ, কোন সময় কাটে। ফুটলে তো ওইটা তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় কিন্তু হ্যাঁ, যখন গোল ইটা থাকে, কলিটা থাকে, একদম ফুটে নাই, ওই সময় আনেন যাতে এটা কাস্টমারের হাতে যাইতে যাইতে মোটামুটি ফুটে যায়। বুঝতে পারছি। আপনি কতটুক জমির মধ্যে বুনছেন গোলাপ? 1 বিঘা মতন হয়তো। 1 বিঘা। রূপ আর রঙে ভিন্ন রকমের গোলাপ হলেও এর সৌরভ একই রকম, মিষ্টি সুবাস। এই মিষ্টি সৌরভে চারদিকে একেবারে মাতোয়ারা। এই গোলাপগুলো কি আপনার কাকা? জি। এখানে কতগুলো গোলাপ নিয়ে আসছেন আজকে বিক্রি করার জন্য? 300 আমার হয়েছে এই 300 গুলা। 300। দাম কত চাচ্ছেন? দাম 3 টাকা 3.5 টাকা। 3 টাকা 3.5 টাকা প্রতি পিস। সেক্ষেত্রে একটা আটির মধ্যে কত পিস রয়েছে? 100 পিস। 100 পিসের বান্ডেল। গোলাপ, আপনার গোলাপের সাইজ একটু বড় দেখতেছি, এটা কত করে পিস চাচ্ছেন? এটা 6 টাকা পিস আছে। 6 টাকা করে ফিক্সড, এর কমে বিক্রি করছেন না? এখন এখানে যদি পার্টির সেভাবে কথা বলে একটা কম হতে পারে। আচ্ছা, সেটা দুইজনের মধ্যে কথোপকথনের মধ্যে হয়তো কিছু ডিসকাউন্ট হতে পারে। তো কতটুক জমির মধ্যে আপনি এই গোলাপ চাষ করছেন? 22 কাঠা। 22 কাঠা। 22 কাঠা। আচ্ছা, তো এইবারের এই উৎপাদন কেমন ফুলের? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। দামও তো মোটামুটি ভালো আছে এবার, না? ইনশাআল্লাহ। লাল গোলাপ এবং হলুদ গোলাপের মধ্যে কি দামের কোনো তারতম্য রয়েছে?
এই হলুদগুলা কত করে বিক্রি করছেন? সাদা এগুলো মনে করেন যখন লালের দাম বাড়ে তখন বড় হলে সাদার দাম সাদা কমে আসে, আচ্ছা, আর যখন লালের দাম কমে যায় তখন সাদার দাম বাড়ে। দুইটার সাথে বিপরীত ধর্মী সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কমে, আর একটা কমলে আরেকটা বাড়ে। ডিফারেন্স থাকে মনে করেন 200-250 ভিতরে। লাল আজকে ধরেন চলতে 5 টাকা ভালোটা, ওই সাদাটা মনে করেন 4 টাকা বিক্রি হবে। যখন লালের দাম আপনার 3 টাকা চলে আসবে তখন সাদার দাম চলে যাবে 5 টাকা 6 টাকা। এটা আপনার চাহিদা অনুযায়ী আপনার বেচা কিনা হয় আর কি। এটা হলো চন্দ্রমল্লিকা না? চন্দ্রমল্লিকার দাম কত করে চাচ্ছেন? চন্দ্রমল্লিকা আপনার ভালোটা সবচেয়ে 400 টাকা শ, আর একটু নর্মালটা নিলে আপনার হচ্ছে 300 টাকা, 250 টাকা, 200 টাকা। আর এগুলা কি পিস অনুযায়ী বিক্রি করছেন নাকি এগুলো হচ্ছে আটি? আপনার পিস হচ্ছে 5 টাকা পিস, জারবারা জারবারা 5 টাকা পিস। 5 টাকা পিস। এই সাদা নিলে হবে না আপনার হচ্ছে 400 টাকা, এই লাল নিলে আপনার 500 টাকা। আচ্ছা, এই সাদাটা হলো 400 টাকা 400 টাকা, আর লালটা হলো 500 টাকা। 500 টাকা। তার মানে এটা 4 টাকা পিস, ওটা 5 টাকা পিস পড়তেছে। এখানে সবই দেখতেছি গাঁদা ফুল। কাকা, গাঁদা ফুল কি আপনার এগুলা? কেমনে কত করে রেট বিক্রি করছেন যদি জানাতেন আমাদের? 200 টাকা হাজার। 200 টাকা প্রতি 1000 ফুলের দাম। আপনি কতটুকুন জমির মধ্যে ফুল চাষ করছেন এবার? 2 খন্ড 1.5 বিঘা। 1.5 থেকে 2 বিঘার মতো জমিতে। তাই এবার তো ভালো উৎপাদন ভালোই হয়েছে না? খারাপ না, দামটাও তো ভালোই পাচ্ছেন। না দাম এবার শিখে হয়, এবার দাম কম, মানে গাঁদা ফুলের দামটা একটু কম পাচ্ছেন। মানে এর কিন্তু আগে 1000-1200 গোলাপ এবং রজনীগন্ধা এগুলোর দাম তো দেখতেছি মোটামুটি ভালো আছে। খারাপ না, ওগুলো সেরা বাজার। এগুলো কি হাজারে বিক্রি করছেন না পিসে বিক্রি করছেন? 1000 ফুলের দাম কত? 300-350 টাকা। 300 থেকে 350 টাকা। এই যে ফুলের সাইজটা দেখেন, মোটামুটি মাশাআল্লাহ অনেক বড়ই হয়েছে একটা ফুল। আমার হাতের সাথে ফুলের সাইজটা বুঝতে পারবেন যে আসলে কত বড়। মোটামুটি বড় সাইজের ফুল হয়েছে। এই যে ভাইয়ের হাতেও রয়েছে, এই যে অনেক বড় সাইজের ফুল হয়েছে। এই 1000 ফুলের দাম কত বললেন? 300-350 এখন যাচ্ছে। 300-350 টাকা এই বড় ফুলগুলো। আর ছোটগুলো কত করে চাচ্ছেন? ছোটগুলো 200-250 200-250 এরকম। এটা কি আপনার? কত করে বিক্রি করছেন ফুল? বিক্রি করতেছি 150 টাকা, 200 টাকা, 300 টাকা। 150, 200, 300 এরকম প্রতি হাজারের দাম। হাজারের দাম 1000 পিসের দাম 150 টাকা বা 200 টাকা, বুঝতে পেরেছেন? তারপরে রয়েছে আজকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত গেন্দা। 500 টাকা, যেটা একদম বড় সাইজ, বড় সাইজ, ওই তো হাইব্রিড টাইপের যেগুলো, হাইব্রিড টাইপের ওইগুলো আপনার 500 টাকা হাজার। 500 টাকা প্রতি হাজারের দাম। প্রতি হাজারে। এছাড়া আমার সব রয়েছে, পাইকারি সব রকম জিনিসই রয়েছে। এই যে এইটা আপনার দোকান না? এখানে আপনি সরাসরি মেক করে বিভিন্ন তোড়া বা এই টাইপের করে মালা টাইপের বিক্রি করছেন। বিক্রি করছি, বুঝলেন? তো এখানে সারা বাংলাদেশ চলছে। আপনার এখানে আসলে কেউ কি একটু কম দামে ফুল পাবে? অবশ্যই, আপনার ভিডিও দেখে আসলে তো একদমই রিজনেবল প্রাইসে দেবো। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের দর্শকদের। 01326869919। আরেকবার বলেন। জি, আরেকবার বলেন মোবাইল নাম্বারটা। 01326869919। এই নম্বরে ফোন করলে সারা বাংলাদেশ হোলসেল। আপনার কি কুরিয়ারে প্রোডাক্ট পাঠান কুরিয়ারে কি অ্যাভেলেবেল, যে কোনো অথবা গাড়িতে দিয়ে দেন? গাড়িতে দিয়ে দিই, বুঝেছেন? বুঝতে পারছি। প্রিয় বন্ধুরা, এই ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে আপনার বাসায় বসে বা আপনার দোকানে বসে ওনার কাছ থেকে ফুল পারচেস করতে পারবেন থ্রু আপনার
পরিবহনে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন। ফুলের দাম তো এখন খুবই মন্দা আপনার। আচ্ছা, বর্তমান বাজারে আমাদের তুলার দামই হচ্ছে না, এত পরিমাণ দাম কমে গেছে। এবং উৎপাদন খরচ বেশি। উৎপাদন খরচ বেশি, তারপরে একবারে স্প্রে করলে আপনার 500 টাকা একবারে স্প্রে যাচ্ছে, বুঝছেন? কিন্তু সেই অনুপাতে দাম পাচ্ছেন না। সেই অনুপাতে আপনার দাম যদি 100 টাকা 1000 হয় তাহলে আমাদের মানে এই যে এটা শ্রমিক দিয়ে এটাকে ছেঁড়া বা বাজারে নিয়ে আসা 1000 গেন্দা তুলে দেবে শ্রমিক, তার 30 টাকা দিতে হয়। আচ্ছা আচ্ছা। আর এখন যদি বাজারে নিয়ে এসে একটা ভ্যানের দাম দিতে হবে 200 টাকা, যদি 50 টাকা 1000 বেশি, তাহলে আমার মানে পকেট থেকে আপনার টাকা যাচ্ছে। এই ফুল আপনার কাকা? কত দাম চাচ্ছেন? 10 টাকা। 10 টাকা প্রতি পিস? এক পিস 10 টাকা। একটা বান্ডেলের মধ্যে কত পিস আছে? 50 পিস। 50 পিস। কত দাম চাইলেন কাকা? 800 টাকা। 800 টাকা 100 দাম চাইছেন? 50 পিস। 50 পিসের দাম 800 চাইছেন? 400 টাকা। 50 টাকা। আচ্ছা আচ্ছা। এটা কি করলেন, বিক্রি করলেন নাকি? 500 ফুল আছে, এইভাবে ফুল বিক্রি করা হবে সব। এটার ভিতরে 500 আছে? এতে 500 আছে। সাধারণত বিক্রি করেন হলো 1000-এ, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এটার দাম তার অর্ধেক হবে। প্রিয় বন্ধুরা, চলে আসছি গদখালি ফুলের বাজারে। এখানে এই যে বড় একটা ঝুড়ি ভর্তি যে গাঁদা ফুলগুলো দেখছেন, এই গাঁদা ফুলগুলো অনেক বড় বড় সাইজের গাঁদা ফুল। এই গাঁদা ফুলগুলো এই সবগুলো ফুলের দাম কত আপনারা জানেন? আশ্চর্য হয়ে যাবেন দাম শুনলে। বলে দেন তো দাম কত? মাত্র 150 টাকা। ভাবা যায় ঢাকায় এই ফুলগুলো কত দামে আপনারা কিনেন, কিন্তু এই এতগুলো ফুল কিনবেন মাত্র 150 টাকায়। একদম পানির দাম বলা যায়। জামতলা থেকে যায়, গাড়ির লকারগুলোতে যায় মিষ্টি, আর এই গদখালি থেকে এই গাড়িগুলো যেগুলো ঢাকায় যাচ্ছে, এই গাড়িগুলোর যে লকার রয়েছে বা বক্স রয়েছে, সেগুলোতে এই ফুলগুলো ঢাকায় চলে যায়। এই যে দেখেন, এরকম আটি বা বস্তা দিয়ে এরকম পেঁচিয়ে এটাকে শক্তপোক্ত করে বাঁধা হয় দুই দিক থেকে। দুই পাশেই রয়েছে ফুলের যে গোড়ার অংশ সেটা, আর মাঝখানে রয়েছে যে ফুলগুলা, সেটা মিডলে রয়েছে যাতে এখানে চাপ না লাগে এবং ফুলগুলো নষ্ট না হয়, সেই জন্য এই প্রসেসে বাঁধা হয় দুই পাশে গোড়া এবং মাঝখানে ফুলগুলো দিয়ে। এবং এইভাবে বাঁধার পরে ফুলগুলো এই গাড়ির বক্সে উঠে যাবে এবং সেটা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই ফুলগুলো এখান থেকে চলে যাবে। পানিসারা ফুল মোড়, ওখানে নিয়ে যাচ্ছেন। ওখানে আপনার দোকান আছে, সেখানে বিক্রি করবেন না? দোকান যাবেন? আচ্ছা। গদখালি এলাকায়ও যারা ফুল বিক্রি করে তারাও কিন্তু এই বাজার থেকেই ফুল ক্রয় করে নিয়ে তারপরে তাদের দোকানে বিক্রি করে। যেমন এই ভাই এই গদখালি বাজার থেকে ফুল কিনে তার দোকানে নিয়ে যাচ্ছে। বর্তমানে এখন বাজার অবস্থা খুবই আপনার নিম্ন একেবারে, মনে করেন বাজারে দাম নাই বললে চলে, কিন্তু সেই সব উৎপাদন খরচ অনেক বেশি। চাষিরা একদম খরচ অনুযায়ী টাকা পাচ্ছে না, তাদের ফসল, এটা তো ফসল। তো আমাদের জায়গায় এটা বাণিজ্যিকভাবে চাষ হয়,
তো আমাদের এই দেশে যতগুলো জেলা শহর আছে এখান থেকে বেশিরভাগ হলো ফুলগুলো, কাঁচা ফুলগুলো আপনার এখান থেকে পাঠানো হয়। তাই এই ফুলটা যদি আমরা সরকারি উদ্যোগে যদি রপ্তানি করা যেত বাইরের দেশে, তাহলে আমাদের চাষিরা এবং অর্থনৈতিকভাবে আমরা আরও লাভবান হতাম। একটা জিনিস আমরা খুব সহজে সেটা নিতে পারি, এই আমাদের এখানকার যে প্রত্যন্ত অঞ্চল এই অনেক কয়েক হেক্টর জমিতে আপনার কয়েক হাজার হেক্টর জমিতে আপনার এই ফুল চাষ হয়। তো এই চাষটা আপনার বর্তমানে আপনার যেরকম জলবায়ু মনে করেন আপনার সহায়ক একটা আপনার হলো কাজ আমরা হিসাবে আমরা বিবেচনা করতে সেটা আছি। বিভিন্ন রকম আপনার উদ্ভিদ তো জানি আমরা, অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড আপনার বাতাসকে ক্লিয়ারিং করে। তো পার্শ্ববর্তী দেশ আপনার যেরকম দিল্লি, আপনার পাকিস্তানে করাচ্ছি, সেখানে আপনার হলো বায়ু দূষণ করতে, সেই ঝুঁকি থেকে আমরা কিন্তু এখানে বেরোতে পারি যদি আমরা এই চাষটা যদি আরেকটু অগ্রগতি, আরেকটু উন্নত পর্যায়ে আরেকটু ভালোভাবে নিতে পারি। এই চাষ এই কৃষকদের আপনার উদ্বুদ্ধ করতে পারি, কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। আমরা যে এই ফুলগুলো ল্যাবে টেস্ট করে যদি বাইরে বাজার তৈরি করতে পারি, তাহলে আমাদের এর একটা জাতীয় সম্পদে পরিণত হবে এবং আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, কর্মসংস্থানের ব্যাপক একটা সুযোগ রয়েছে। তো এরা যদি আমি আশা করব কর্তৃপক্ষ যেন মনে করেন এ নিয়ে আরও একটু আন্তরিক হয়, আর একটু হলো আপনার উন্নয়ন নির্ভর চিন্তা প্রকল্প যেন গ্রহণ করে, তাহলে আমাদের দেশের যে একটা অর্থনৈতিক অবকাঠামো এটা এখান থেকে একটা ভালো সহায়ক অবস্থানে তৈরি হতে পারে। আর বিশেষ করে আমরা এখন যেটা দেখছি বর্তমানে রাসায়নিক সার এবং মনে করেন যে আপনার হলো কিছু আপনার হলো কীটনাশক যে ফুল উৎপাদনে যেটা খুব জরুরি, এটা বর্তমানে ব্যাপক দাম বাড়তি। তা আমরা বিভিন্ন ঔষধ কোম্পানির সাথে কথা বলেছি, ওনারা বলেছে যে আপনার যে বিদেশ থেকে যে র মেটেরিয়ালগুলো আনা হয় এর আন্তর্জাতিক আপনার বাজারে দাম বেশির কারণে আপনার এই চাষগুলো, এই পণ্যগুলো আপনার একটু দাম খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তা আমি মনে করব যে কর্তৃপক্ষ মানে যারা হলো এই সার আমদানি রপ্তানি করে এখানে আবার আমি দেখছি যে ভেজাল আপনার ওই সার কীটনাশকের ভিতরে ভেজাল, মানে যেটা ঠিকমতো কাজ করতেছে না, এর জন্য মনে করেন যে আপনার হলো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে। প্রিয় বন্ধুরা, এই ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে বর্তমানে কৃষক মানে ফুল চাষি যারা আছে, যারা ফুল চাষ করছে, তাদের এই ফুল চাষে যেই খরচটা হচ্ছে, যেই পরিমাণ উৎপাদন খরচ, সেই অনুপাতে কিন্তু তারা প্রফিট করতে পারছে না, সেই অনুপাতে তারা দাম পাচ্ছে না ফুলের। তার একটাই আশা, যদি এই বাংলাদেশের এই যশোরের যে ফুলগুলো উৎপাদন হচ্ছে এই ফুলগুলো যদি এক্সপোর্ট করা যায়, বিদেশে যদি এগুলো রপ্তানি করে রপ্তানির একটা সুযোগ সৃষ্টি হয়, তাহলে কিন্তু তারা সহজেই আরও বেশি টাকা বা প্রফিট এখান থেকে লাভ করতে পারবে এবং তাদের সুদিন ফিরে আসবে। বর্তমানে তাদের উৎপাদন ব্যয় অনেক বেশি, এখানে সার, বিষ, কীটনাশক থেকে এখানে উৎপাদন খরচের যে পরিমাণ বর্তমানে হচ্ছে সেই অনুপাতে কিন্তু তারা লাভ পাচ্ছে না বা টাকা পাচ্ছে না। তাই তার একটাই দাবি সরকার এবং কর্তৃপক্ষের কাছে, যাতে এই ফুল চাষিরা বেঁচে থাকে, সেই জন্য এই ফুলের ন্যায্য মূল্যটাই তাদের চাওয়া। গদখালির পথে যে আলো জ্বলে তা শুধু বাজারের আলো নয়, এটা মানুষের স্বপ্নের আলো। প্রতিটি ফুলের গন্ধের পেছনে থাকে এক একটা গল্প, এক একটা অপেক্ষা আর অনন্ত পরিশ্রম। বাজারের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেলে বুঝতে পারি, রং কখনো শুধু চোখে দেখার জিনিস নয়, রং হলো মানুষের ভেতরের আলো। আজ আমরা ফিরে যাচ্ছি, কিন্তু গদখালির রং রয়ে যাচ্ছে মনের ভেতর, স্মৃতির ভেতর এবং জীবনের ভেতর। কারণ কিছু জায়গা দেখা শেষ হয়, কিন্তু অনুভব শেষ হয় না। গদখালি সেরকমই একটি জায়গা, হৃদয়ের ভেতরে জায়গা করে থাকবে আজীবন।